নির্দেশের কথা বলবো আল্লাহর তরফ থেকে। সেই নির্দেশটা কি? যদি প্রয়োজন হয় বল্লা, কালীহাতি, টাঙ্গাইলের রেল স্টেশন, বাস স্টেশন, সিএনজি স্টেশনে দাঁড়িয়ে আল্লাহর হস্তে ভিক্ষা করে খাবেন, কিন্তু হারাম রুজি পেটে ঢুকিয়েন না। বুঝতে পেরেছেন? হারাম রুজি পেটে ঢুকিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন একটা জামানা আসবে মানুষ ইনকাম করবে কিন্তু হারাম হালালকে বাঁচবে না। একেবারে এই জামানার কথাই বলেছে, বলেননি? আমার তো মনে হচ্ছে এই জামানা, আমি তো আর পাচ্ছি না খুঁজে। মানুষ ইনকাম করতে পারলে মনে করে যে আমার বাপের টাকা, আমি ইনকাম করছি, এরকম একটা ব্যাপার। তো হারাম রুজিকে ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও মানব সকল শোনো, তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলা রুজির বন্টন করে দিয়েছি, তার থেকে তুমি হালাল হালাল বেছে বেছে খাও, হারাম থেকে দূরে থাকো। আচ্ছা, হারাম থেকে দূরে না থাকলে কি হবে? ইবাদত কবুলের যতগুলো শর্ত আছে তার একটা শর্ত হচ্ছে হালাল রুজি। হালাল রুজি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, নিশ্চিত নিয়ে যাবে। কেন? মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। বলেন বিড়ি টেনে জান্নাত যাওয়া যাবে? আশাবেরাকে চাকরি করে জান্নাত যাওয়া যাবে? সুদী ব্যাংকে চাকরি করে জান্নাত যাওয়া যাবে? বলেন হারাম ইনকাম, হারাম কিছু মিক্সচার করছেন, তাতে জান্নাত যাওয়া যাবে? যাওয়া যাবে না। কিন্তু আল্লাহর নির্দেশ কি? তোমরা হালাল হালাল বেছে বেছে খাও। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এমন কোন জীব সৃষ্টি করেননি যার রুজির দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মেবি 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, তাহলে আপনি আমি কি ওই আল্লাহ সৃষ্টি জীবের একজন না? আমরা তো খায়রা উম্মাহ, উন্নত সবচেয়ে। আল্লাহ তাআলা যদি একটা নীল তিমিকে ওই অতগুলা খাবার খাওয়াতে পারেন, বড় বড় পাইথনকে আল্লাহ তাআলা খাবার খাওয়াতে পারেন, আপনাকে আমাকে আল্লাহ খাবার দিতে পারেন না? আমি অবাক হয়ে যাই। ওই হাদিসটা বারবার করে মনে পড়ে যে এই হাদিস শোনার পরেও মানুষ কেন রুজি নিয়ে টেনশন করে, এই হাদিস জানার পরেও কেন মানুষ এইভাবে টেনশন করে। হাদিস কি? আসেন শুনি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আল্লাহ তাআলাকে পাখির মতো ভরসা করত, যেমন করে একটা পাখি সকালবেলায় খালি পেটে বেরিয়ে গিয়ে সন্ধ্যাবেলায় ভরপেট তার বাসায় ফিরে আসে, আল্লাহ তাআলা ঠিক তেমনই মানুষকেও পাখির মতো রুজি দিত। হাদিস কি বুঝতে পেরেছেন আপনি? সকালবেলায় গিয়ে আপনি একটা জমিতে যাবেন, আপনার ফসল আছে,